রব্বুল আলামিন বললেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের কোন জায়গায় যদি আমি মুসলমানদেরকে কোনোদিন ক্ষমতায় বসিয়ে দেই, তখন চারটি কাজ তারা করবে। এই চারটি কাজ যারা করবে তারা বিশ্ব শাসন করতে পারবে। আর এই চারটি কাজ থেকে যারা বের হয়ে যাবে তারা গোটা বিশ্বের মধ্যে লাঞ্ছিত এবং বঞ্চিত হবে। মুসলমানের হাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছিলেন। মুসলমান যতদিন এক হাতে কোরআন আর এক হাতে তলোয়ার নিয়ে সামনে গিয়েছে, ততদিন মুসলমানের সামনে মাথা তুলে দাঁড়াবার মতো কেউ ছিল না। কিন্তু মুসলমান যখন কোরআন ছেড়েছে, তলোয়ারও ছেড়েছে, অন্যায়ের প্রতিবাদ করাও ছেড়ে দিয়েছে, দুনিয়ার ভোগ বিলাসিতায় মত্ত হয়ে গেছে, তখন দুনিয়ার অন্য সবাই মুসলমানদের উপরে নজরদারি আর খবরদারি করা শুরু করেছে। কথা কি ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বললেন, বান্দা তোমাদের এক নাম্বার গুণ থাকা লাগবে আকামুস সালাহ। এক নাম্বার গুণ আল্লাহ বললেন নামাজ কায়েম করা লাগবে। জোরে কোন, কি কায়েম করা লাগবে? নামাজ কায়েম করা লাগবে। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা নামাজের জন্য কায়েম করবা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদত নামাজি ব্যক্তিকে সকল অন্যায় এবং অশ্লীল কাজ থেকে ফিরায় রাখে। আল্লাহর কোরআনের মধ্যে এই কথাটা আছে না নাই? এবার আপনাদের কাছে আমি প্রশ্ন করি, কোরআনের কথাগুলোর উপরে আপনাদের বিশ্বাস আছে তো? আমার ভাইরা ভালো করে বোঝেন, আল্লাহ বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ নামাজি বান্দাকে অন্যায় অশ্লীল কাজ থেকে ফিরায় রাখে। এই কথাটার সহজ বাংলা হচ্ছে, যে বান্দা নামাজ পড়ে 5 ওয়াক্ত ঠিক মতো, ওই বান্দার দ্বারা কোনো অন্যায় কাজ হতে পারে না, অশ্লীল কাজ হতে পারে না, হারাম কাজ হতে পারে না। কিন্তু বর্তমান আমাদের সমাজে নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘুষও খায়, নামাজও পড়ে আবার বোনের হকটাও মাইরা খায়, আছে না নাই? নামাজও পড়ে আবার এলাকার মানুষের উপরে জুলুমও করে, আছে না নাই? তাইলে ওই বান্দার নামাজ তো তাকে অন্যায় কাজ থেকে ফিরাতে পারলো না। আল্লাহ তো বললো নামাজ যারা পড়ে, নামাজ নাকি তাদেরকে অন্যায় কাজ থেকে ফিরায়। এখন আমাদের সমাজের অধিকাংশ নামাজিরা তো সমাজের মধ্যে আবার অন্যায় করে। তাইলে কি কোরআনের আয়াত ভুল, নাকি নামাজিরে নামাজে আছে ভুল? আমার ভাইরা, কোরআনের আয়াত ভুল হওয়ার কোনো সম্ভাবনা, কারণ আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা এমন কিতাব যার মাঝে কোনো সন্দেহ থাকতে পারে। কোরআনে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। কোরআন বলেছে নামাজ যে পড়ে, নামাজ তাকে অন্যায় থেকে ফিরায় রাখে। কিন্তু আপনার সমাজের নামাজি যদি নামাজের পরে অন্যায় করতে থাকে চলমান প্রক্রিয়ায়, তাহলে বুঝতে হবে কোরআনের আয়াত ভুল না, বরং ওই নামাজের মাঝেই হয়তো কোনো একটা ভুল হচ্ছে। এই জন্য তার নামাজ তার উপরে প্রভাব ফেলে না, এফেক্টিভ নামাজ হচ্ছে না। আমরা তো নামাজ থেকে কিছু শিখিও না। নামাজ আমাদেরকে কয়েকটা বিষয় শিক্ষা দেয়, যে বিষয়গুলো শিক্ষা নিয়ে আমরা সমাজ নির্মাণ করতে পারি। শুধুমাত্র 5 ওয়াক্ত মসজিদে গেলেন, আল্লাহকে সেজদা দিলেন, এতেই আপনি বিরাট নামাজি হয়ে গেছেন এমন নয়, বরং আপনার নামাজ আপনাকে আপনার সমাজ পরিচালনার পদ্ধতিও শিখিয়ে দেয়। নামাজ আমাদেরকে 1 নাম্বার যেটা শেখায় সেটা হচ্ছে সুশৃঙ্খলতা। কি শেখায়? এই যে এটাকে মসজিদ নাকি, এই যে পেছনে মসজিদ কোথায় না, এই যে আমাদের সামনে মসজিদ, এশার নামাজ, মাগরিবের নামাজ, বাজারের পাশে মসজিদ। মাগরিবের নামাজে মসজিদের মধ্যে 100-200 মুসল্লি হয়ে যায়, এমন মসজিদও আছে না নাই? আমি যেখানে জুমা পড়াই, সাভার বাসস্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদ, আমার মসজিদ জুমার দিন কয়েক হাজার মুসল্লি হয়। 5 তলা মসজিদ, বাহিরে ভেতরে মিলিয়ে কয়েক হাজার মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারে একটা মসজিদে। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, জুমার দিন যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলে হাতটা বেঁধে ফেলে,
তখন 1000 মুসল্লি কিন্তু ইমামকে অনুসরণ করে হাত বেঁধে ফেলে। ইমাম যদি রুকুতে যায় মুসল্লিরাও রুকুতে যায়, ইমাম যদি সেজদায় যায় মুসল্লিরাও সেজদায়, পিন পতন নীরবতার মধ্য দিয়ে। অথচ বাঙালি মানুষদেরকে নামাজ ছাড়া দুনিয়ার অন্য কোন জায়গায় এত বেশি সুশৃঙ্খলতার সাথে আপনি দাঁড় করাতে পারবেনই না। বিশ্বাস করেন? বিশ্বাস যদি না করেন তাইলে আজকে এক ডেক্সি খিচুড়ি মাহফিলের পরে আইনে এখানে দেন, আর মাহফিলের পরে শুধু বলেন মুনাজাতের পরে আপনারা তবারক নিয়ে বাড়ি যাবেন। তখন দেখা যাবে লাইনে ধাক্কা ধাক্কি করতে গিয়া চিত্রশাইলের অনেক মানুষ খিচুড়ির ডেক্সির ভিতরে ঢুকবে। আমার ভাইরা লক্ষ্য করেন, তাইলে নামাজ আমাদেরকে সুশৃঙ্খলতা শেখায়, অথচ আমাদের সমাজের মধ্যে শৃঙ্খলার বড় অভাব। তাইলে আমরা যদি আমাদের নামাজকে আল্লাহর দরবারে পৌঁছাতে চাই, নামাজে আমাদের যেমন সুশৃঙ্খলতা সমাজেও তেমন থাকার দরকার আছে না নাই? 2 নাম্বার, নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধভাবে একজন আমিরের আনুগত্য করা শেখায়। মুসলমান কখনো ছিন্ন বিচ্ছিন্ন ভাবে চলবে না, মুসলমান সব সময় চলবে নির্দিষ্ট একজন আমিরের আনুগত্যের মধ্য দিয়ে। আমার মন চাইছে আমি ডান দিকে হাঁটবো না, আমার মন চাইছে আমি বাম দিকে যাব না। মুসলমান সব সময় একজন সেন্ট্রাল লিডারশিপ ফলো করবে, যার কথায় মুসলমানেরা উঠবে বসবে, এমন একজন নেতৃস্থানীয় যোগ্য আমির মুসলমানদের থাকা লাগবে। এইবার রমাজানে আমরা ঈদের নামাজ আমি পড়েছিলাম মক্কাতুল মুকাররমায়। লাইলাতুল কদরের কয়েকটি রাত মক্কাতুল মুকাররমায় আমি ছিলাম। আপনারা জানেন, যারা খবর দেখেছেন, মক্কা এবং মদিনায় এই বছর রমাদানে রেকর্ড সংখ্যক মানুষের উপস্থিতি ছিল। মিডিয়া প্রমাণ করেছে, প্রকাশ করেছে, মক্কাতুল মুকাররমায় লাইলাতুল কদরের রাতে 50 লক্ষ মানুষ একসাথে নামাজ পড়েছে। 50 লক্ষ মানুষ একসাথে আমরা নামাজে দাঁড়ালাম। আব্দুর রহমান আস-সুদাইস ইমাম, তার পেছনে আমরা নামাজ আদায় করলাম। সুদাইসি সাহেব যখন সেজদায় আমরা সেজদায়, তিনি যখন দাঁড়ায় আমরা দাঁড়াই, তিনি হাত তুললে আমরা হাত তুলি, তিনি রুকুতে গেলে আমরা রুকুতে যাই। আমরা মানুষ কিন্তু 50 লাখ, গোটা বিশ্বের সব দেশের মানুষ এখানে আছে, কিন্তু আমাদের ইমাম যখন যা করে আমরা ইমামকে অনুসরণ করে তাই করি। এখান থেকে মুসলমানেরা যদি একটা শিক্ষা নিতে পারত, মুসলমানদের যদি এমন একজন যোগ্য নেতা থাকতো, আমির থাকতো, 50 লাখ মুসলমান কাবার চত্বরে একজন ইমামকে যেমন ফলো করে, গোটা বিশ্বের 200 কোটি মুসলমান যদি পৃথিবীর একজন ইমামকে এমন ভাবে ফলো করত, যার কথা আমরা নির্বিঘ্নে মেনে নিতাম, যিনি শুধু আমাদের মসজিদের ইমাম নয়, যিনি আমাদের রাজনৈতিক মতাদর্শ এবং সমাজের ইমাম হতেন, এবং তিনি হতেন আমাদের জিহাদের ইমাম, আমরা তার কথা শুনতাম এবং মানতাম। গোটা পৃথিবীর যে কোনো এক আনাচে কানাচে মুসলমানদের উপরে যদি কোনো আক্রমণ আসতো, আঘাত আসতো, আমাদের ইমাম তখন বলতো, এই ইহুদিরা, এই খ্রিস্টানেরা, এই মুশরিকেরা থেমে যাও। ফ্রান্সে আক্রমণ হলে ফ্রান্স সরকারকে তিনি হুঁশিয়ারি দিত। ইসরায়েলে ফিলিস্তিনে আক্রমণ হলে ইহুদিদেরকে তিনি হুঁশিয়ারি দিত, থেমে যাও, তোমরা যদি না থামো, আবার যদি আক্রমণ করো, 200 কোটি মুসলমানকে আমি জিহাদের ডাক দেব। এবং তিনি যদি 200 কোটি মুসলমানদেরকে জিহাদের ডাক দিত, আমরা নামাজের ইমামকে যেমন ফলো করি, নামাজের ইমাম সেজদায় গেলে আমরা সেজদায় যাই, নামাজের ইমাম রুকুতে গেলে আমরা রুকুতে যাই, তাহলে আমাদের জিহাদের ইমাম যিনি হতেন, তিনি যদি আমাদেরকে ডাক দিতেন, ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনিদের উপরে চলমান প্রক্রিয়ায় জুলুম করেই যাচ্ছে, তারা কোনো কথা শুনছে না, বিশ্বের 200 কোটি মুসলমান যার যা আছে তা থেকেই তোমরা ইসরায়েলের দিকে হেঁটে চলো, লং মার্চ করো, তাহলে 200 কোটি মুসলমান যদি জিহাদের ইমামের কথা শুনে ইসরায়েলের সামনে দাঁড়িয়ে যেত, তাইলে 73 লাখ ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করা লাগতো না, 200 কোটি মুসলমানের থুতুর ধাক্কায় তো তারা ভেসে চলে যেত।
আমার ভাইরা, দুঃখজনক মুসলমানদের এখন নামাজের ইমামের অভাব নাই, কিন্তু মুসলমানদের মাঝে সমাজ পরিচালনার মতো যোগ্যতা সম্পন্ন জিহাদের কোনো ইমাম নাই। এই জন্য মুসলমান এখন কারো সাথে আর পেরে ওঠে না, মুসলমানকে আর কেউ গলায়ও ধরে না। আমার ভাইরা, নামাজ আমাদেরকে 3 নাম্বার আরেকটা বিষয় শিক্ষা দেয়। সেই বিষয়টা হচ্ছে কোরআন সুন্নাহর আয়নায় নেতার ভুল শুধরিয়ে দেওয়া। এই যে আমাদের মসজিদ, ফজরের নামাজ হবে আগামীকাল। ফজরের নামাজের স্বাভাবিকত মসজিদে অন্যান্য নামাজের চাইতে মুসল্লির সংখ্যা একটু কমই হয়, কিন্তু রাত্রেবেলা মাহফিল হয়েছে, ইয়াহিয়া তাকি কথা বলেছে, আরিফ বিন হাবিব ভাই কথা বলেছে, এজন্য মানুষ নামাজের প্রতি একটু আগ্রহটা বাড়ছে। এবার হঠাৎ করে ফজরের সময় মুসল্লি হয় 20 জন, আগামীকাল ফজরে আপনাদের মসজিদে মুসল্লির সংখ্যা হয়ে গেছে 100 জন। এবার ইমাম সাহেব চিন্তা করলো 100 জন মুসল্লি তো কখনো ফজরে আসে না, আজকে যেহেতু এসেই পড়েছে, এত মানুষকে তো কখনো একসাথে ফজরে পাই না, আজকে যেহেতু পাইছি, ফজরের নামাজ আজকে 2 রাকাত না পড়ায় 4 রাকাত পড়ায় দিই, একটু সবটা বারুক। এই চিন্তা থেকে আপনাদের ইমাম যদি ফজরের নামাজ 2 রাকাতের জায়গায় সালাম না ফিরিয়ে আবার দাঁড়িয়ে 3 নাম্বার রাকাত শুরু করে, আপনারা কি পড়বেন? কথা কয় না? আপনারা কি করবেন? করবেনটা কি? না ভাল লাগে না, হুজুর 3 রাকাত পড়তেছেন কেন, আমি বাড়ির দিকে চলে যাই, এটা? আপনি যখন দেখলেন আপনার ইমাম 2 রাকাতের জায়গায় সালাম না ফিরিয়ে 3 নাম্বার রাকাতের জন্য দাঁড়িয়ে গিয়েছে, ওই মুহূর্তে আপনি মুসল্লি, আপনার একটা দায়িত্ব আছে। আপনার দায়িত্ব ইমামরে ফালায় রেখে বাড়ির দিকে ছুটে যাওয়া নয়, বরং আপনার দায়িত্ব কোরআন হাদিসের মাধ্যমে ইমামের ভুলটা শুধরিয়ে দেওয়া। আপনি তখন বলবেন আত-তাসবিহু লির-রিজাল। যদি আমাদের দেশে প্রচলিত হয়ে গেছে আল্লাহু আকবার, তাকবীর, তবে রাসূল হাদিসের মধ্যে বলেছেন আত-তাসবিহু লির-রিজাল, পুরুষদের জন্য তাসবিহ। তাসবিহ মানে সুবহানাল্লাহ। ইমাম যদি রাকাত ভুল করে আপনি বলবেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি লোকমা দিবেন, আপনি বোঝায় দিবেন, ইমাম আমি আসলে তোমার অনুসরণ করার জন্য মসজিদে আসি নাই, আমি মূলত আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনুসরণ করি। এতটা সময় পর্যন্ত তুমি আল্লাহ এবং রাসূলের অনুসরণের মধ্যে ছিলে, এজন্য আমি তোমার অনুসরণ করলাম। কিন্তু এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আল্লাহ এবং রাসূলের অনুসরণ থেকে তুমি বের হয়ে গেছো, কারণ রাসূল জীবনে ফজরের নামাজ 3 রাকাত পড়েন নাই। এখন তুমি যেহেতু রাসূলের অনুসরণের মধ্য থেকে বের হয়ে গিয়েছো, তোমারে আমি লোকমা দিয়ে দিলাম, দয়া করে তাড়াতাড়ি আবার রাসূলের অনুসরণের মধ্যে ফিরে আসো। বৈঠকে বসে নিজের ভুলটা বুঝতে পেরে ভুল শুধরায়া সালাম ফিরিয়ে দাও, তোমার সাথে আমার কোনো শত্রুতা নাই। এইভাবে আপনি লোকমা দিলেন, তাকে তাসবিহ বললেন, আল্লাহু আকবার বললেন, সুবহানাল্লাহ বললেন। ইমাম যদি তার ভুল বুঝতে পেরে বৈঠকে বসে যায়, সাহু সেজদা দেয়, নামাজটা শেষ করে দেয়, তাহলে ইমামের সাথে কি আর আমাদের কোনো শত্রুতা আছে? কিন্তু ইমাম সাহেব যদি চিন্তা করে যা আছে কপালে দেখা যাবে সকালে, দেখি আজকে আমারে কে ঠেকায়, 4 রাকাত আমি পড়ায় ছাড়বো। আপনারা যদি কয়েকবার লোকমা দেওয়ার পরেও ইমাম সাহেব যদি ভুলটা না শুধরায়, আল্লাহ এবং রাসূলের পথে যদি না ফিরে আসে, ফজরে নামাজের পরে এই ইমামের আর চাকরি থাকবে? কথা কোনা থাকবে? ও মুসলমান, শিক্ষা নাও। আমি আমার রাজনৈতিক নেতা, আমার চেয়ারম্যান, আমার মেম্বার, আমার ভাইস চেয়ারম্যান, আমার প্রেসিডেন্ট, আমার এমপি, আমার মন্ত্রী, আমার দলের নেতা, আমার কেন্দ্রীয় নেতা, আমার পীর বাবা, আমার হুজুর বাবা, সবাইকে আমি অনুসরণ করব, মানব, শুনব, ততক্ষণ তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্যের মধ্যে থাকবে। যতক্ষণ
কিন্তু আমি যদি দেখি আমার হুজুর আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে চলে গিয়েছে, আমার পীরের কোনো কথা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে চলে গিয়েছে, আমার রাজনৈতিক দলের কোনো সিদ্ধান্ত, তাদের কোনো কথা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে চলে গিয়েছে, তখন আমি পীর বাবা বুঝি না, হুজুর বুঝি না, বক্তা বুঝি না, নেতা বুঝি না, খেতা বুঝি না, দুনিয়ার পীর বাবা, খাজা বাবা, হুজুর সবগুলারে তালাক দিয়া নেতা খেতা সব ভুইলা গিয়া আবার ইসলামের মধ্যে আমারে ফিরে আসা লাগবে। আমি যদি মসজিদে, ভালো করে শোনেন, মসজিদে আমার ইমাম যদি ভুল করে আমি ইমামকে ছেড়ে চলে যাই না, ইমামকে লোকমা দিয়ে সংশোধন করে দেই। আমি একটা রাজনৈতিক দলের কর্মী, আমার রাজনৈতিক দলের নেতাও যদি ভুল করে আমি আমার নেতাকে ছেড়ে চলে যাব না, বরং মসজিদের ইমামকে আমরা যেমন লোকমা দিয়ে সংশোধন করে দেই, আমার রাজনৈতিক দলের নেতা, আমার দেশের প্রেসিডেন্টও যদি কোনো ভুল করে আমাকে সাহসী কণ্ঠে প্রেসিডেন্টের সামনে দাঁড়ায়া তার ভুলটাও ধরায়া দেওয়া লাগবে। আমার ভাইরা লক্ষ্য করেন, এখন আমাদের সমাজে মসজিদে ইমামের ভুল ধরার মতো লোকের কোনো অভাব নাই, কিন্তু সমাজের নেতার ভুল ধরার মতো লোকের বড় অভাব। নামাজ আমাদেরকে এটা শেখায়, অন্ধভাবে কোনো অনুসরণ নয়। যেই দলই তুমি করো না কেন ভাই, অন্ধভাবে কাউকে মানা যাবে না, অন্ধভাবে কাউকে অনুসরণ করা যাবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন, তিনি যেদিন প্রথম নির্বাচিত হলেন, খলিফাতুল মুসলিমিন আবু বকর মদিনার হাজার হাজার মানুষদেরকে সামনে নিয়ে বললেন, ও মদিনাবাসী, আমি তোমাদেরকে এই দিব সেই দিব, ব্রিজ কালভার্ট রাস্তা বানায় দিব, এত ওয়াদা করতে পারবো না, তবে আমি তোমাদেরকে একটা ওয়াদা করে যাই, তোমরা আমার কথাটা গুরুত্ব দিয়ে শুনবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আতিউনি মা তাতুল্লাহ ওয়া রাসূলাহ ফাইযা আসাইতুল্লাহ ওয়া রাসূলাহ ফালা তাআতা লি আলাইকুম। ও মদিনার ভাইরা শুনে নাও, ও মদিনার মা বোনেরা শুনে নাও, তোমরা সবাই আমি আবু বকরকে অনুসরণ করবা ঠিক ততক্ষণ। লক্ষ্য করেন, আবু বকর বলেন, ও মদিনাবাসী শুনে নাও, তোমরা সবাই আমি আবু বকরকে অনুসরণ করবা ততক্ষণ, আমি আবু বকর আল্লাহ এবং রাসূলকে অনুসরণ করব যতক্ষণ। কথা কয়। এরপরে আবু বকর বললেন, ফাইদা আসাইতুল্লাহ ওয়া রাসূলাহ ফালা তাআতা লি আলাইকুম। যদি দেখতে পাও আমি আবু বকর কোনদিন আল্লাহ এবং রাসূলের অনুসরণের মধ্য থেকে বের হয়ে গিয়েছি, ফালা তাআতা লি আলাইকুম, ওই মুহূর্তে আমি আবু বকরের আর কোনো অনুসরণের কোনো দরকার তোমাদের নাই। আমার ভাইরা লক্ষ্য করেন, আমাদের আমলের চাইতে আবু বকরের আমল কি কম না বেশি? উম্মতের মধ্যে যদি রোল নাম্বার দেওয়া হয় 1 2 3 4 5, তাইলে আবু বকরের রোল নাম্বার কত হবে? কারণ আল্লাহর হাবিবের পরে এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি, তার নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর হাবিব বললেন, উম্মতেরা শুনে নাও, তোমাদের সবার আমলগুলো যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আবু বকর আমার সাথে গারে হেরায় যে একটা রাত ছিল, ওই এক রাতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, তোমাদের গোটা দুনিয়ার সবার আমলের চাইতে একা আবু বকরের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। ওই আবু বকর বলছে যে আমি যদি আল্লাহ রাসূলকে অনুসরণ করি তোমরা আমাকে অনুসরণ করবা, আমি যদি আল্লাহ রাসূলকে অনুসরণ না করি তোমরা আমার থেকে দূরে সরে যাবা, আমার কোনো অনুসরণের দরকার নাই। তাইলে আল্লাহ রাসূলের অনুসরণের বাহিরে গেলে আবু বকরকে যদি আর অনুসরণ করা না যায়, সেখানে আল্লাহ রাসূলের আদর্শের বাহিরে গেলে তোমার হুজুর, তোমার পীর আর তোমার নেতারে অনুসরণ করবা কেমনে ভাই? আমার ভাইরা, তো গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কথা। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তিনি যেদিন খলিফা হলেন, খলিফা হওয়ার পরে তিনি বললেন, ও মদিনাবাসী, আবু বকর খলিফা হওয়ার পরে তোমাদেরকে একটা কথা বলেছিল,
আজকে আমি নতুন প্রেসিডেন্ট হলাম, এবার আমিও তোমাদেরকে একটা কথা বলছি, শোনো। ও মদিনার লোকেরা শুনে নাও, আমি ওমর ফারুক, আমি খলিফা হওয়ার পরে যদি কোনো ভালো কাজ করি, তাহলে তোমরা ওই ভালো কাজে আমাকে সহযোগিতা করবা, আমাকে সাহায্য করবা, আমার ভালো কাজটা যেন সুন্দর হয়। আর আমি যদি খলিফা নির্বাচিত হওয়ার পরে কোনো অন্যায় কাজ করি, কোনো ভুল কাজ করি, ফাকাউইমুনি, আমাকে আর সহযোগিতা নয়, বরং আমার অন্যায় কাজের বিরোধিতা করে আমারও তোমরা সোজা করে দিবা। আমার ভাইরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আমাদের জন্য আদর্শ, আবু বকর সিদ্দিক আমাদের জন্য আদর্শ, ওসমান আলী রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আমাদের জন্য আদর্শ। তাদের কথা আমাদের সামনে রাখলে আমাদের সামনে পরিষ্কারভাবে যেটা ফুটে ওঠে, আমাদের যত বড় দল হোক আর নেতা হোক, তারা যতক্ষণ ভালো কাজ করবে, ভালো কথা বলবে, ভালো পথে চলবে, তাদের ভালো কাজে আমাদের সমর্থন এবং সহযোগিতা থাকা লাগবে, ঠিক কিনা? এই মুহূর্তে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ পরিচালনা করছে অন্তর্বর্তীকালীন সরকার। এই মুহূর্তে ডক্টর ইউনূস যখন কোনো ভালো কাজ করবে, ভালো কথা বলবে, দেশের কল্যাণে, মানবতার কল্যাণে ভালো কোনো সিদ্ধান্ত নিবে, ওই সিদ্ধান্ত ডক্টর ইউনূস সাহেবের কথা, কাজ এবং সিদ্ধান্ত যদি ভালো হয়, ইসলামের সাথে মিলে যায়, তাহলে ওই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আমাদের সবাইকে নিজেদের জায়গা থেকে এগিয়ে আসতে হবে। আর আমরা যদি দেখি ডক্টর ইউনূস অন্য কারো পাতা ফাঁদে পা দিয়ে মুসলমানদের দেশে এমন কোন বিধান বা এমন কোন কাজ চালু করতে যাচ্ছে যেই কাজটা কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক, কোরআন হাদিস যেই কাজের অনুমতি দেয় না, তাহলে ওমর ফারুকের কথা অনুযায়ী ওই মুহূর্তে ডক্টর ইউনূস সাহেবের কথাটাকেও আমাদেরকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়ে তার বিরুদ্ধেও আমাদেরকে প্রতিবাদ করতে হবে। তার কারণ বিগত দিনে আমরা প্রতিবাদ না করে চুপ করেছিলাম বলেই ধীরে ধীরে স্বৈরাচার তৈরি হয়েছিল। স্বৈরাচার এটা একদিনে হুট করে তৈরি হয়ে যায় না, অথবা আসমান থেকে নেমে আসে না, জমিন থেকে ফুরে বের হয় না। সমাজের ভালো মানুষের নীরবতার কারণেই ধীরে ধীরে সমাজে স্বৈরাচার আর জালিম তৈরি হয়। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বললেন নামাজ, এক নাম্বার গুণ থাকবে নামাজ। যারা নামাজ কায়েম করবে, নিজেরা নামাজ পড়বে, পরিবারে পড়াবে, সমাজে পড়াবে। দুই নাম্বারে আল্লাহ বললেন ওয়া আতাউজ যাকাত, এবং যাকাত ভিত্তিক অর্থনীতি প্রণয়ন করবে, সুদকে চিরতরে ছুঁড়ে ফেলে দেবে। বর্তমান বাংলাদেশে সুদ আছে না নাই? বেশি না কম? জোরে কম। মানুষ খুব চালাক, আমাদেরকে প্রশ্ন করে, হুজুর ডক্টর ইউনূস যে সুদখোর, তার বিরুদ্ধে কিছু বলেন। বিষয়টা এমন যে পুরা বাংলাদেশে একমাত্র সুদখোর ডক্টর ইউনূস, আর সবাই খুব ভালো মানুষ। অথচ বাংলাদেশের সমিতি, ব্যাংক লোন, ওই এনজিও, সমবায় সমিতি, অমুক তমুক, এগুলা হিসাব করলে দেখা যাবে বাংলাদেশের 100% মানুষের 95% মানুষ নানানভাবে সুদের সাথে সম্পৃক্ত। চাকরি করে 15,000 টাকার ফ্রিজ লাগবে একটা, কিভাবে নিবে? এবার আসছে সুদের মধ্যে ঢুকছে। কিস্তিতে আসো, সুদ দাও। এই আসো, মোটরসাইকেল নাও, সুদ দাও। ব্যাংক থেকে বাড়ি করবা, টাকা নাই, জমি আছে, সুদ দাও। তুমি একটা ব্যবসা করবা, রিক্সা কিনবা, রিক্সার ব্যাটারি নষ্ট হয়ে গেছে, 10,000 টাকা লাগবে, কারো কাছে কর্জে হাসানা পাবেন না। কিন্তু সুদের জন্য যান, মাশাআল্লাহ 10,000 টাকায় 50,000 টাকা নিয়ে দাঁড়িয়ে আছে। সুদের অভাব নাই। তাহলে সুদের সাথে যেই জাতির 95% মানুষ জড়িত, ওই জাতির নেতা ডক্টর ইউনূস না হয়ে কি ইমাম মাহাদি হবে? ভাবখানা এমন যে আমার তো একটা ইমাম মাহাদি লাগবে। আরে ভাই, আপনি নিজে ইসলাহ হন, কারণ যেই জাতি যেমন ওই জাতির মাথায় উপরে আল্লাহ বসায়ও তেমন। আপনি নিজে ভালো হন, নিজে ইসলাহ হন,
নিজেকে পরিশুদ্ধ করেন। রাব্বুল আলামিন বললেন, বান্দা নামাজ কায়েম করবা, যাকাত আদায় করবা, 3 নম্বরে ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দান করবা, 4 নম্বরে ওয়া নাহাউ আনিল মুনকার, অন্যায় কাজ থেকে বাধা প্রদান করবা। আমার ভাইরা, এটা অনেক বড় একটা দায়িত্ব। নামাজ পড়া যেমন বড় দায়িত্ব, যাকাত আদায় করা যেমন বড় দায়িত্ব, সৎ কাজের আদেশ দেওয়া এবং অন্যায় কাজে বাধা দেওয়া তেমন বড় একটা দায়িত্ব। বর্তমান সমাজে নামাজি লোক পাবেন, হজ করনেওয়ালা হাজি লোক পাবেন, রোজাদার রোজা রেখেছে এমন রোজাদার ব্যক্তি পাবেন, কিন্তু সমাজে সৎ কাজের আদেশ দেয়, অন্যায় কাজ হতে দেখলে বাধা দেয় এমন লোকের সংখ্যা খুবই কম। ঠিক কিনা? যতদিন যাচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া এবং অন্যায় কাজে বাধা দেওয়ার যে মানসিক প্রবণতা, এটাও ধীরে ধীরে কমে যাচ্ছে। এই যে আমার সামনে মুরব্বীরা আছেন, 5, 10, 15, 20 বছরের ছেলেরা আছেন, 50, 60 বছরের মুরব্বীরা আছেন, আপনাদেরকে আমি একটু মনে করিয়ে দিতে চাই, আজ থেকে 25 বছর 30 বছর আগে আমরা যখন ছোট ছিলাম, তখন আমরা একটা বিষয় দেখতাম। এই বসো, লাগবে না, এই মনোযোগ নষ্ট করিও না। আমার ভাইরা লক্ষ্য করেন, আজ থেকে 25 বছর আগে 20 বছর আগে আমরা যখন ছোট ছিলাম, তখন আমরা দেখতাম সন্ধ্যার আধার যখন নেমে যেত, মাগরিবের আজান যখন হয়ে যেত, মাগরিবের পরেও যদি কোনো পোলাপান মাঠে বসে থাকতো, রাস্তার ধারে বসে থাকতো, মুরব্বীরা বাজারে যাওয়ার সময়, মসজিদে যাওয়ার সময় ধমক একটা দিয়ে আমাদেরকে বাড়ির দিকে পাঠিয়ে দিত। এটা কি মিথ্যা? এই এলাকার অবস্থাও হয়তো এমন ছিল। মাঠের মধ্যে পোলাপান খেলতেছে, মাগরিবের আজান হয়ে গেছে, মুরব্বী যাচ্ছে বাজারে, মুরব্বী ধমক দিতে, এখনো মাঠে কি, আজকে আর খেলা লাগবে না, যা কালকে খেলিস, যা বাড়ির দিকে যা, পড়তে বস। মুরব্বীর ধমক খায় আমরা আর মাঠে থাকতাম না, আমরা চলে যেতাম ঘরে, কুপি বাতি হারিকেন জ্বালায় পড়তে বসে যেতাম। অথচ আমার ভাইরা আজকে লক্ষ্য করেন, সন্ধ্যা তো ভালো, রাত 9টা 10টা 11টা বেজে যায়, ক্লাস 5, 6, 7 এর পিচ্চিপ ছেলেরা, হাঁটুর বয়সী পোলাপান মাঠের মধ্যে বসে, দোকানের পাশে বসে, অন্ধকার জায়গায় বসে বিড়ি খায়, গাঞ্জা খায়। কোন মুরব্বী ধমক দেওয়া তো দূরের কথা, যেন দেখেও না দেখার ভান করে হেঁটে চলে যায়। আমাদের সময় আমাদেরকে ধমক দেওয়া হতো, বাড়ির দিকে পাঠিয়ে দিত। আজকের ছোট ছোট বাচ্চারা, হাঁটুর বয়সী পোলাপানেরা রাস্তার মধ্যে বিড়ি খায়, গাঞ্জা খায়, মুরব্বী একটা ধমকও দেয় না, তার চেহারার দিকে তাকায় না। মুরব্বীকে এবার আপনি প্রশ্ন করবেন, বাবা দোষটা আপনার, আপনি কেন তাদেরকে শাসন করেন না? মুরব্বীর কাছেও একটা জবাব আছে। মুরব্বী তখন বলবে, হুজুর আপনারা যখন ছোট ছিলেন আপনারা ভালো ছিলেন, আপনাদেরকে ধমক দিলে আপনারা বাড়ির দিকে চলে যেতেন আর কথা বলতেন না, কিন্তু বর্তমান ক্লাস 5, 6 এর পোলাপান রাস্তার পাশে দাঁড়ায়া আড্ডা মারে আর বিড়ি খায়। আমি মুরব্বী তাদেরকে গিয়া যদি বলি তাড়াতাড়ি বাড়ির দিকে যা, বিড়ি খাস কেন? তাহলে বিড়ির ধোঁয়াটা আমার মুখের দিকে ছাইরা কইব, চাচা আপনার পয়সায় খাই নাকি? আছে না নাই? এমন বেয়াদব আছে না নাই? মুরব্বী বলবে যে আমার একটা অপমান করলো, আমি লজ্জা পাইলাম সবার সামনে, তাহলে আমি অন্যায় বাধা দিব কেন? অন্যায় কাজে আমি কেন বাধা দিব? আমি তো অপমান হয়ে গেলাম। আমি তখন আপনাকে বলবো, মুরব্বী বাবা, ও মুরব্বী বাবা, মুরব্বী চাচা, আপনি আপনার হাতকে শক্ত করেন, মনকে শক্ত করেন। কারণ অন্যায় বাধা দেওয়া, সৎ কাজের আদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়া তার ছোটখাটো কোনো বিষয় নয়। সৎ কাজের আদেশ দেওয়ার জন্য, অন্যায় কাজে বাধা দেওয়ার লক্ষ্যে আল্লাহর হাবিব মার খেয়েছেন, তার দাঁত ভেঙে গিয়েছে। অন্যায় বাধা দেওয়ার কারণে আমির হামজার কলিজাটা দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। অন্যায় বাধা দেওয়ার কারণে কারবালার ময়দানে রাসূলুল্লাহর নাতি ইমাম হুসাইনের কল্লাটা উড়ে গিয়েছে। অন্যায় বাধা দেওয়ার কারণে যদি রাসূল দাঁত দিতে পারে, আমির হামজা কলিজা দিতে পারে, ইমাম হুসাইন কল্লা দিতে পারে। অন্যায় বাধা দেওয়ার কারণে প্রয়োজনে আমার গালি খাওয়া লাগবে, জেলে যাওয়া লাগবে। এমনকি অন্যায় বাধা দেওয়ার কারণে প্রয়োজনে ওই নবীর উম্মত হিসাবে আমার রক্ত ঝরাতে হতে পারে।
কিন্তু আমি আমার সামনে অন্যায় হতে দিব না। অন্যায় হবে যেখানে, আমার বাধাও হবে সেখানে। আমার বাধায় কতটুকু কাজ হবে কি না হবে এটা আমার দেখার দরকার নাই, কিন্তু অন্যায় যদি হতে দেখি সেখানে বাধা দেওয়ার দরকার আছে না নাই? অন্যথায় অন্যায় বাধা যদি আমরা না দেই তাহলে কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছে, বান্দা যেই জাতি অন্যায় বাধা দেয় না, সৎ কাজের আদেশ করে না, অন্যায় কাজে বাধা দেয় না, ওই জাতির উপরে আল্লাহ তাআলা আযাব এবং গজব চাপিয়ে দেয়। রাসূলের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাতা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লাতানহাউন্না আনিল মুনকার আও লা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবাসা আলাইকুম আযাবাম মিনহু সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম। আমার ভাইরা, এই হাদিসটা বড় মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, যেই সত্তার হাতে আমার প্রাণ, ওই সত্তা ওই আল্লাহ তাআলার কসম করে আমি নবী তোমাদের বলছি, অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ দিবা এবং অন্যায় কাজ থেকে বাধা দিবা। এই কথাটা বলার আগে রাসূল কিন্তু আল্লাহর কসম করেছেন। আল্লাহর হাবিব বলেন, উম্মতের আমি আল্লাহর কসম করে বললাম, অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ দিবা, অন্যায় কাজে বাধা দিবা। বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আর যদি তোমরা এই দায়িত্ব অবহেলা করো, সমাজে অন্যায় হবে তুমি যদি বাধা না দাও, সমাজে জুলুম চলবে তুমি যদি প্রতিবাদ না করো, সমাজের মানুষকে যদি ভালো কাজের আদেশ তুমি না করো, আও লা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবাসা আলাইকুম আযাবাম মিনহু সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম। হাদিসের এই অংশটা বড় ভয়ঙ্কর। আল্লাহর হাবিব বললেন, তোমরা যদি সৎ কাজের আদেশ না করো, অন্যায় কাজে বাধা না দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাথার উপরে এমন আযাব এমন গজব চাপায়া দিবে, এমন জালিম স্বৈরাচারে বসায়া দিবে। ওই আযাব গজব ওই জালিম স্বৈরাচারের কবল থেকে বাঁচার জন্য তোমরা এরপরে আল্লাহর দরবারে দোয়া করে বলবা, আল্লাহ তুমি আমাদের বাঁচাও, আল্লাহ জুলুম থেকে বাঁচাও, আল্লাহ কষ্ট থেকে বাঁচাও। রাসূল বলে, ফালা ইউস্তাজাবু লাকুম, দোয়া যতই করবা আল্লাহ তখন আর কোনো দোয়া কবুল করবে না। তার মানে যে জাতির লোকেরা সৎ কাজের আদেশ দেয় না, অন্যায় কাজে বাধা দেয় না সরাসরি হাত দিয়ে, ওই জাতির লোকদের মুখের দোয়া আল্লাহ তখন আর কবুল করে না। বর্তমান পৃথিবীতে মুসলমান চারিদিকে মার খাচ্ছে, আর আমরা শুধু দোয়া করছি, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ ইহুদিদের হাত থেকে বাঁচাও, আল্লাহ খ্রিস্টানদের হাত থেকে বাঁচাও, আল্লাহ ভারতের মুসলমান মায়ের খাচ্ছে, মুশরিকদের হাত থেকে তুমি বাঁচাও। অথচ আমাদের দোয়া কবুল না হওয়ার কারণ কিন্তু এটাই, আমরা অন্যায় বাধা দেওয়া নিজেরা ছেড়ে দিয়েছি। অন্যায় আমরা বাধা দেই না, এই জন্য আমাদের দোয়া আল্লাহ কবুল করে না। অন্যথায় গোটা পৃথিবীতে ফিলিস্তিনের জন্য দোয়া করে না এমন কোন দেশ বর্তমানে পাওয়া যাবে না। আমার ভাইরা, কাবার চত্বরে রমাদানুল মুবারকে শেষ দশকে একটা নামাজ হয়, কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজ। এবছর আমরা শরীক ছিলাম সেই নামাজে। তাহাজ্জুদের নামাজের শেষে ভিতরে সালাত আদায় করা হয়। ভিতরের সালাতে আমি অসংখ্যবার নিজের কানে শুনেছি আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ ভিতরে নামাজের শেষ রাকাতে তিনি হাত তুলে মোনাজাত করতেন। আমরা 50 লাখ 40 লাখ মানুষ তার সাথে হাত তুলে মোনাজাত করতাম। ওই মোনাজাতে আমি অসংখ্যবার আমি রমজানে শুনতে পেলাম আব্দুর রহমান আস-সুদাইসি দোয়া করেছে, আল্লাহুম্মা ইহফাযাল মসজিদাল আকসা, আয় আল্লাহ তুমি মসজিদে আকসা বাঁচাও। আল্লাহুম্মা ইহফায ফিলিস্তিন, আয় আল্লাহ তুমি ফিলিস্তিনকে বাঁচাও। আমরা সবাই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেছি আর আমিন আমিন বলছি। কিন্তু অবাক করা বিষয়, মুসলমানের দোয়াও চলে, ইহুদিদের হামলাও চলে,
তার মানে আমাদের দোয়া যদি কবুলই হতো তাইলে ইহুদিদের হামলা চলতো না। ইহুদিদের হামলা চলাই প্রমাণ করে আমাদের দোয়া আল্লাহ কবুল করা বন্ধ করে দিয়েছে। এবার যদি আপনাকে প্রশ্ন করা হয় তাইলে আপনি করবেনটা কি? দোয়া যদি কবুল করা বন্ধ হয়ে যায় আপনার কাজ কি? ও ভাই আমার, 200 কোটি মুসলমান বর্তমান পৃথিবীতে আছে, আর গোটা পৃথিবীতে ইহুদিদের সংখ্যা মাত্র 1.5 করোড়, 1.5 কোটি। গোটা পৃথিবীতে ইহুদি জাতি আছে মাত্র 1.5 কোটি। ইসরায়েলে আছে 73 লাখ, 73 লাখ। ইসরায়েলে 73 লাখ ইহুদির বসবাস। ইসরায়েলের চারপাশে কোনো ইহুদি রাষ্ট্র নাই, কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধ, কোনো কাফের রাষ্ট্র নাই। ইসরায়েলের চারপাশে যারা তারা সবাই কিন্তু মুসলমান। সিরিয়া, ইয়ামান, জর্ডান, মিশর, এই পাশে সৌদি আরব সবাই তো মুসলমান। তাইলে চতুর্দিকে আমরা মুসলমান, আমরা 10 জন মুসলমান একসাথে দাঁড়িয়ে আছি। সামনের দিক থেকে একজন ভিন্ন ধর্মী যদি আমাদের একজন মুসলমান ভাইকে বারবার আঘাত করতে পারে আর আঘাত করে যায়, তাইলে বোঝা লাগবে আমরা 10 জন মুসলমান যারা দাঁড়ায় আছি এখানে আমাদের বড় ব্যর্থতা আছে। আমেরিকা ইসরায়েলের 1 নাম্বার বন্ধু, অথচ আমেরিকা কত দূর থেকে তার সাহায্য পাঠায়। আমেরিকা ইসরায়েল একসাথে না, মানচিত্রে দেখবেন 2টা 2 দিকে, অথচ এত দূর থেকে সাহায্য পাঠায়। আর মুসলমান সব দেশ একসাথে, অথচ কেউ কাউরে সাহায্য করে না। তাইলে আল্লাহ দোয়া কবুল করবে কেন? আল্লাহর ঠেকা লাগছে নাকি মিয়া? 200 কোটি মুসলমান যদি পৃথিবীতে থাকে, এরপরেও পৃথিবীতে আবাবিল আল্লাহ কেন পাঠাবেন? আব্রাহা যখন কাবা ধ্বংস করতে এসেছে, আল্লাহ তখন আব্রাহার বাহিনীকে ধ্বংস করার জন্য আবাবিল পাঠিয়েছিলেন। এ কথাটা কোরআনে আছে না নাই? কিন্তু আজকে পাঠাবে না, কোনোদিনই না, অসম্ভব, আজকে পাঠাবে না। তার কারণ হচ্ছে আল্লাহ আবাবিল পাঠিয়েছিলেন তখন যখন পৃথিবীতে মুসলমান নামধারী দাবিদার একজন মানুষও ছিল না। কিন্তু 200 কোটি মুসলমান থাকার পরেও যদি আবাবিল পাঠানোই লাগে, তাহলে 200 কোটি মুসলমান থাকার চাইতে তো না থাকাই ভালো। যখন মুসলমান ছিল না তখন আল্লাহ আবাবিল পাঠিয়েছেন। এখন 200 কোটি মুসলমান, তাইলে আল্লাহ আবাবিল পাঠাবেন কেন? বরং আবাবিল পাখি যদি বর্তমানে আল্লাহ পাঠায় ইহুদিদেরকে ধ্বংস করার জন্য না, বরং মুসলমান রাষ্ট্রগুলোর মুসলিম রাষ্ট্রপ্রধানদের মাথার উপরে পাথর ফেলবার জন্যই পাঠাবেন। তাদের কাছে শক্তি, সামর্থ্য, টাকা পয়সা সব আছে, অথচ জিহাদের সেই মনোভাব নাই। অপর মুসলিম ভাইকে সাহায্য করার মানসিকতাটাও নাই। এমনকি এই যে আমি মিশরে ছিলাম এই রমাজানে, আমরা মূলত ফিলিস্তিনি ভাইদের কিছু সহযোগিতা করার জন্য গিয়েছিলাম। তো মিশর ইমিগ্রেশন ক্রস করার আগেই জামিয়া আল আজহারের ছাত্ররা আমাকে জানিয়ে দিল, হুজুর ইমিগ্রেশনও তো আপনাকে জিজ্ঞেস করবে কেন আসছেন। আপনি যদি বলেন যে ফিলিস্তিনিদের সহযোগিতা করার জন্য আসছি, তাহলে ইমিগ্রেশন পুলিশ আপনারে আর ঢুকতেই দিবে না। আবার ব্যাক টু বাংলাদেশে যা, এজন্য আপনাকে বলতে হবে আমি টুরিস্ট হিসাবে আসছি। এরপরেও এয়ারপোর্টে মিশর ইমিগ্রেশনের পুলিশ আমাকে আর আমার সাথে আরেক আলেম ছিল তাকে, আমাদের 2 জনকে 5 ঘন্টা আটকে রাখছে। এরপরে মিশরে আমরা যখন ফিলিস্তিনি ভাইদেরকে বিভিন্ন জায়গায় যতটুকু পারা যায় কিছু হাদিয়া, উপহার, সহযোগিতা করতে চাইলাম, পদে পদে বাধা। সরাসরি আপনি তাদেরকে সহযোগিতা করছেন, এটা ইজিপ্ট গভর্নমেন্ট আপনাকে খুব একটা পারমিশন দিবেও না। লুকিয়ে চুরিয়ে খুব কষ্ট করে ফিলিস্তিনের সেই মানুষদের কাছে খাবার পৌঁছাতে হয়। আমি চিন্তা করলাম, আহারে ফিলিস্তিনের পাশে মিশর, জর্ডান, সিরিয়া, ইয়েমেন, এই পাশে সৌদি আরব, এত বড় বড় রাষ্ট্র সব একসাথে, অথচ ফিলিস্তিনের ভাইরা না খেয়ে বলছে। ফিলিস্তিনের ভাইদের অ্যাম্বুলেন্সটা হসপিটাল পর্যন্ত যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সের তেল পাওয়া যাচ্ছে না, অথচ সৌদি আরব নাকি তেলের খনি। ফিলিস্তিনের বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় খাবার পাচ্ছে না,
অথচ আরব বিশ্বগুলো যেই পরিমাণ খাবার নষ্ট করে, ওই একবেলার খাবার দিয়ে ফিলিস্তিনের মানুষ এক সপ্তাহ খেতে পারবে। এত কঠোর এবং বাজে দৃশ্য আমি সেখানে দেখলাম এবং মনে মনে শুধু এই হাদিসটাই চিন্তা করলাম, হারে মুসলমান শুধু আরেক ভাইকে এখন বিপদে ফেলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি তারে বাঁচাও। আরে সব যদি আল্লাহ করে তাহলে মুসলমান হয়ে তুমি জন্মগ্রহণ করলা কেন? মুসলমান হয়ে আল্লাহ তাআলা তোমাকে পাঠালেন কেন? আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমরা যদি অন্যায় বাধা না দেই, সৎ কাজের আদেশ না দেই, রব্বুল আলামিন আমাদের মাথার উপরে আযাব এবং গজব চাপিয়ে দিবে, যেই গজব থেকে বাঁচা যাবে না, দোয়া করলেও দোয়া কবুল হবে না। তাহলে এই আলোচনা থেকে আবার এটা মিন করবেন না যে দোয়ার করা লাগবে না, মসজিদেও দোয়া করব না, মাহফিলেও দোয়া করব না, কোথাও দোয়া করব না। না ভাই না, আর দোয়া ও সিলাহুল মুমিন, দোয়া মুমিনের অস্ত্র, দোয়া করা লাগবে, দোয়া ছেড়ে দেওয়া যাবে না। তবে সব সময় শুধুমাত্র মসজিদে মাদ্রাসায় আর মাহফিলে দোয়া করলে হয় না, মাঝে মাঝে দোয়ার স্থানটা একটু পরিবর্তন করা লাগে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। 1 বছর যেতে না যেতেই মক্কার কাফের মুশরিকেরা 1000 সৈন্যবাহিনী নিয়ে বদর প্রান্তরে হাজির হয়ে গিয়েছে আক্রমণের জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদ নববীতে বসে দেখলেন মুসলমানদের রমজান মাস চলছে, এর উপরে মুসলমান যারা আছে তাদের সংখ্যা দাঁড়ায় মাত্র 313 জন, আর কাফেরদের সংখ্যা দাঁড়ায় 1000। মুসলমানদের সংখ্যা কত? জোরে কোন? কাফেরদের সংখ্যা কত? মাসটা কোন মাস? জোরে? রমজান মাস। তাইলে রমজান মাসে মুসলমান তো না খেয়ে থাকবে স্বাভাবিক, তবে কাফেরের তো না খেয়ে থাকার কোনো কথা না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উপর ভরসা করে হাতে তলোয়ার নিয়ে 313 জন ক্ষুধার্ত সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববী থেকে বের হয়ে গেলেন বদরের প্রান্তরের দিকে। আপনারা যারা মক্কা মদিনায় গিয়েছেন, বদরের প্রান্তর আপনারা যারা দেখেছেন, মদিনা থেকে 170 কিলোমিটার দূরে বদরের প্রান্তর। 170 কিলোমিটার দূর। বর্তমানে যাওয়ার জন্য বাস আছে, ট্রেন আছে, প্লেন আছে। আজ থেকে 1500 বছর আগে পায়ে হাঁটা ছাড়া আর কোনো উপায় ছিল না, কারণ মুসলমানদের কাছে পর্যাপ্ত পরিমাণ ওটার ঘোড়া ছিল না। রমজান মাস রোজা রেখেছে, হাতের মধ্যে ভালো একটা তলোয়ার নাই, এমন না খাওয়া ক্ষুধার্ত 313 জন সাহাবী পায়ে হেঁটে 170 কিলোমিটার দূর পর্যন্ত গিয়েছে। মরুভূমির পথ 170 কিলোমিটার দূর বদরের প্রান্তরে মুসলমানরা যখন উপস্থিত হয়েছে, আল্লাহর হাবিব এবং মুসলমানদের চেহারাগুলো দেখলেন, উপস্থিত সাহাবীদের চেহারাগুলো দেখলেন। আল্লাহর হাবিব এক একজনের চেহারার দিকে তাকিয়ে দেখলেন, আহারে আমার বেলাল পেটের মধ্যে পাথর বাঁধা, ক্ষুধার যন্ত্রণায় বেলাল পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছে, যুদ্ধ করবে কিভাবে? সাহাবায়ে কেরামের দিকে রাসূল তাকিয়ে আর সহ্য করতে পারলেন না, সরাসরি সিজদায় পড়ে গেলেন। আল্লাহু আকবার। লম্বা একটা সিজদা দিলেন, কারণ আমার আল্লাহ বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সিজদায় চলে যায়, বান্দা তখন আল্লাহর সব চাইতে নিকটবর্তী হয়ে যায়। এজন্য কোরআনে আল্লাহ বলেছেন, ওয়াসজুদ ওয়াকতারিব, বেশি করে সিজদা দে আর আমার নিকটবর্তী হয়ে যা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব লম্বা একটা সিজদা থেকে মাথা তুলে এবার হাত দুটো আরশের দিকে তুললেন। স্বাভাবিকত আমরা যখন দোয়া করি আমরা হাত দুইটা এভাবে তুলি। আল্লাহর হাবিব সেদিন হাত তুলতে 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 এইভাবে আরশ পর্যন্ত হাত দুটো দাঁড় করিয়ে দিলেন। জীবনে রাসূল কোনোদিন এইভাবে দোয়া করেন নাই। আল্লাহর হাবিব বদরের প্রান্তরে দোয়া করতে করতে হাত দুটো এইভাবে আরশের দিকে তুলে ধরলেন। এবার বিশ্বনবী বললেন, আয় আল্লাহ তাআলা, আজকে এই বদরের প্রান্তরে
সাহাবায়ে কেরামের সংখ্যা বড়ই নগণ্য। তবে তুমি যদি চাও আগামীর পৃথিবীতে ইসলাম টিকে থাকবে, তাহলে তুমি আমাদেরকে বিজয় দান করে দাও। আর তুমি যদি না চাও, তাহলে আজকে আমরা সবাই এই ময়দানে শহীদ হওয়ার জন্য প্রস্তুতি নিয়ে এসেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পাশ থেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাত নামান। ও আল্লাহর হাবিব, যে দোয়া আজকে আপনি করেছেন, আমার মনে হয় আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই সহযোগিতা করবে। এই কথা বলার সাথে সাথে কোরআনে কারীমের আয়াত আল্লাহ নাযিল করে দিলেন। রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা يمددكم ربكم بخمسة آلاف من الملائكة مسومين। ও নবী, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আপনি যদি সাবের হন, আপনি যদি আমি আল্লাহকে ভয় করেন, আজকে আমি আল্লাহ তাআলা বদরের প্রান্তরে মুসলমানদের সহযোগিতার জন্য 1000 2000 না 5000 ফেরেশতা পাঠাবো। আল্লাহু আকবার। কয় হাজার? আরো জোরে। এটা কি কথার কথা না বাস্তবতা? এটা কি মিথ্যা আশ্বাস, গাল গল্প? এটা আমাদের ইতিহাস। আল্লাহ তাআলা বদরের প্রান্তরে 5000 ফেরেশতা পাঠাবেন বলে ওয়াদা করেছেন, এবং 5000 ফেরেশতা বদরে আল্লাহ পাঠিয়েছেন, ঠিক কি না? আমার ভাইরা এবার লক্ষ্য করেন, আল্লাহর হাবিব বদরের প্রান্তরে না এসে মসজিদ নববীতে বসে তো দোয়া করতে পারতেন। কারণ আপনার মহল্লার মসজিদের চাইতে আমার মসজিদের চাইতে মসজিদ নববীর গুরুত্ব বেশি না কম? আমার মসজিদে 2 রাকাত নামাজ পড়লে সব যা হবে, মসজিদে নববীতে পড়লে সব আরো বেশি না কম? এত দামি এত গুরুত্বপূর্ণ মসজিদ রাসূল তখন আর বসে থাকলেন না, বরং ওই মসজিদকে রাসূল বন্ধ করে সাহাবীদেরকে নিয়ে জিহাদের ময়দানে চলে এসেছেন, তারপরে দোয়া করেছেন। বরং রাসূল কিন্তু চাইলে মসজিদ নববীতে বসে দোয়া করতে পারতেন। আল্লাহর হাবিব রাসূল আল্লাহকে বলতে পারতেন, আল্লাহ, রমজান মাস রোজা রাখছি, 170 কিলোমিটার যাবো কেমনে? এর উপরে আমাদের আছেই মাত্র 313। আমরা তো পারবো না, আমাদের শক্তি নাই, অস্ত্র নাই, শস্ত্র নাই, সৈন্যবাহিনী নাই। আয় আল্লাহ তাআলা, তুমি ফেরেশতা পাঠাও, যারা 1000 আসছে তুমি 5000 ফেরেশতা পাঠায় তাদেরকে সেখানে নির্মূল করে দাও। এমন দোয়া করার সুযোগ রাসূলের আছে না নাই? করেছেন। তার মানে রাসূল বুঝিয়ে দিলেন, উম্মতেরা, সব সময় দোয়া মসজিদে করলে হবে না, সব সময় দোয়া মাদ্রাসায় করলে হবে না, সব সময় দোয়া শুধু মাহফিলে বসেই করলে হবে না, মাঝে মাঝে দোয়া করা লাগবে জিহাদের ময়দানে যাওয়ার পরে। মুসলমানেরা দোয়া করে শুধু মসজিদে, দোয়া করে শুধু মাহফিলে, দোয়া করে শুধু মাদ্রাসায়, কিন্তু রাজপথে নামার পরে দোয়া করে না। কিন্তু আগে আমাদেরকে রাজপথে নামা লাগবে, জিহাদের ময়দানে যাওয়া লাগবে, তারপরে দোয়া করার দরকার আছে না নাই? আমার ভাইরা লক্ষ্য করেন, মুসলমান যদি আজ 200 কোটি মুসলমান যদি আজ হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়ে যায়, সব বাদ দেন, ফিলিস্তিনের পাশে যে মুসলমান দেশগুলো রয়েছে, জর্ডান, মিশর, সিরিয়া, ইয়েমেন, সৌদি আরব, ওই পাশে তুরস্ক, এই মুসলিম বিশ্বগুলো যারা তুলনামূলক কাছাকাছি রয়েছে, তারা যদি একত্রিত হয়ে দাঁড়িয়ে যায়, ইসরায়েলের ক্ষমতা আছে নাকি আর ফিলিস্তিনে আক্রমণ করার? ক্ষমতা আছে। কিন্তু ওই যে আমরা শুধু দোয়া করি, বাংলাদেশের বক্তারাও দোয়া করে, হুজুররাও দোয়া করে, আমিও দোয়া করি, আপনারাও দোয়া করেন, আব্দুর রহমান আসুদাইস তিনিও দোয়া করে, সব দোয়া করে, কিন্তু কার্যত ফিলিস্তিনের পক্ষে জিহাদ করার মতো কেউ এগিয়ে যায় না। আমেরিকা যখন ইসরায়েলকে সহযোগিতা করার কথা বলে, আমেরিকা শুধু কথার কথা বলে না, শুধু দোয়া করে না, বরং আমেরিকা তার বন্ধু ইসরায়েলকে সহযোগিতা করার জন্য ড্রোন পাঠায়, বিমান পাঠায়, ফাইটার জেট পাঠায়, ডলার পাঠায়, অস্ত্র শস্ত্র সব পাঠায়। আর একমাত্র মুসলমান পৃথিবীতে এমন এক জাতি যারা শুধুমাত্র তাদের বন্ধুর কল্যাণের জন্য দোয়াই করে, কিন্তু কিচ্ছু করে না, কিছুই করে না, খালি দোয়াই করে।
কিন্তু আমার ভাইরা শুধুমাত্র দোয়া করার দ্বারা আমাদের কাজ শেষ হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি, যাদের তৈরি করা হয়েছে মানবতার কল্যাণে। মানবতার কল্যাণে তোমাদের সৃষ্টি করা হয়েছে। তোমাদের কাজ হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবা এবং অন্যায় কাজ থেকে বাধা দিবা। এই জন্য আপনি যদি মনে করেন আমি সৃষ্টির সেরা হব, আমি আশরাফুল মাখলুকাত হব, আশরাফুল মাখলুকাত পরিচয় দিতে পারবেন তখন, আপনি মানবতার কল্যাণে কাজ করতে পারবেন যখন, আশরাফুল মাখলুকাত পরিচয় দিতে পারবেন তখন, আপনি সৎ কাজের আদেশ এবং অন্যায় কাজে বাধা দিতে পারবেন যখন। বর্তমানে আমাদের মানসিকতায় এটা নাই। সৎ কাজের আদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়ার প্রবণতা এত বেশি কমে গিয়েছে। আল্লাহর হাবিব বললেন, আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার খুলুকানি মিন খুলুকিল্লাহ, ফামান নাসারাহুমা নাসারাহুল্লাহ ওয়া মান খাযালাহুমা খাযালাহুল্লাহ। সৎ কাজের আদেশ দেওয়া এবং অন্যায় কাজে বাধা দেওয়া, এই দুইটা গুণ মূলত আল্লাহ তাআলার গুণ। এই দুইটা কাজ মূলত আল্লাহ তাআলার কাজ। কারণ হালাল পথে চলো, নামাজ পড়ো, রোজা রাখো, হারাম খেও না, মানুষকে কষ্ট দেও না, জুলুম করো না, এই আদেশ এবং নিষেধ সবার আগে আমাদেরকে যিনি করেছেন তিনি কে? এই কাজ মূলত আল্লাহর কাজ। এজন্য রাসূল বললেন, দুনিয়াতে এই কাজগুলো যারা নিজেরা করে তারা কেমন যেন আল্লাহর কাজগুলো করে নেয়, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে তাদের যাবতীয় মান সম্মান এবং ইজ্জত মর্যাদাও বাড়িয়ে দেয়। আর দুনিয়াতে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কাজের বিরোধিতা করে, সৎ কাজের আদেশদাতা এবং অন্যায় বাধা দেওয়ার বিরোধিতা করে, ওয়ামান খাযালাহুমা খাযালাহুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মান মর্যাদা কমিয়ে দেয়। এজন্য আমার ভাইরা, সৎ কাজের আদেশ এবং অন্যায় কাজে নিষেধ, এটা আমাদের অন্যতম বড় একটা দায়িত্ব। এই দায়িত্বে যদি আমরা গাফেলতি করি, সমাজের ভারসাম্যতা নষ্ট হয়ে যাবে, সমাজের ইনসাফ নষ্ট হয়ে যাবে, সমাজে ধীরে ধীরে খারাপ মানুষ তৈরি হবে। এই যে আমরা বলি ছেলেরা খারাপ হয়ে গেছে, মানুষ খারাপ হয়ে গিয়েছে, কথা শুনে না। মানুষ খারাপ হয় আবার কিভাবে? আমাদের কিছু ব্যর্থতা এবং দুর্বলতার কারণে সমাজের মানুষ মূলত খারাপ হয়। আপনি নামাজ পড়ছেন, এশার নামাজের পরে আপনি যাচ্ছেন আপনার বাড়ির দিকে যাওয়ার সময় আপনি দেখলেন আপনার ঘরের পেছনে দুই যুবক বসে বসে বিড়ি খাচ্ছে। এই দৃশ্যটা আপনি দেখলেন, চিন্তা করলেন যুবক মানুষ খাচ্ছে, একটু খাক, আমি আবার কি বলবো। আপনি কিছু বললেন না, আপনি নামাজ পড়ে সোজা বাড়িতে ঢুকে গেলেন। দ্বিতীয় দিন দেখলেন আবার একই দৃশ্য, আপনার বাড়ির পেছনে দুইজন বসে বিড়ি খাচ্ছে, কিছুই বললেন না, প্রতিবাদ করলেন না। এবার 2 দিন প্রতিবাদ না করার পরে তৃতীয় দিন দেখবেন এই দুই বিড়িখোরের সাথে আরো 2-3টা এসে যোগ দিছে, ঠিক কিনা? আরো 2-3 জন সেখানে এখন আড্ডার মজমায় যোগ দিছে। এবার আপনি 3-4 দিন যাওয়ার পরে তখনও প্রতিবাদ করলেন না, কিছুই বললেন না। 1 সপ্তাহ যদি এভাবে চলতে থাকে তখন দেখা যাবে আপনার ঘরের পেছনে এখন আর 2-4-5 জন না, 8-10 জন বৈশা গেছে, যারা এখন বিড়ি বাদ দিয়া গাঞ্জাও খাচ্ছে। আছে না? না। আপনি যদি প্রথম দিন প্রতিবাদ করতেন, দ্বিতীয় দিন এই পর্যন্ত আসার সাহস আর তারা পেত না। কিন্তু প্রথম দিন প্রতিবাদ না করার কারণে ধীরে 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 আপনার নীরবতার কারণে মূলত এই অপরাধ প্রবণতা বেড়ে গেছে। সমাজে অপরাধী একদিনে তৈরি হয় না, সমাজের অপরাধী তৈরি হয় সমাজের ভালো মানুষের চুপ থাকা এবং নীরবতার কারণে। আমার ভাইরা, এই জন্য অন্যায় দেখলে নীরব থাকা যাবে না, অন্যায় দেখলে চুপ থাকা যাবে না, প্রতিবাদ করা লাগবে। প্রতিবাদ যদি না করেন
অন্যায়কারীদেরকে রব্বুল আলামিন যখন শাস্তি দিবেন, আল্লাহ তাআলা সেই শাস্তির মধ্যে আপনি যদি নীরবতা পালনকারী হন, আপনারাও সেই শাস্তির মধ্যে অন্তর্ভুক্ত করে নেবেন। বনি ইসরাইলের একটা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করতে চাইলেন। আল্লাহর হাবিব বলেন, জিবরিল আমিনকে একদিন আল্লাহ বলেন, জিবরাইল যাও বনি ইসরাইলের এই এলাকাটা ধ্বংস করে দাও, এই এলাকার মানুষগুলো খারাপ হয়ে গিয়েছে। জিবরিল আমিন আসলেন, ধ্বংস করবেন। শাদীদুল কুওয়া জিবরিল আমিন পুরো এলাকা ধ্বংস করবেন। পুরো এলাকা ধ্বংস করতে আসার সময় দেখলেন এলাকার মধ্যে ছোট্ট একটা মসজিদ। এখন মসজিদ যেহেতু আছে, তার মানে এক দুইজন নামাজি থাকলেও থাকতে পারে। জিবরিল আমিন মসজিদের কাছে গিয়ে দেখতে চাইলেন, দেখি মসজিদে কেউ আছে নাকি। যাওয়ার পরে দেখলেন মসজিদের মধ্যে এক আল্লাহর বান্দা বসে বসে জিকির করতেছে। জিবরিল আমিন অবাক হয়ে গেলেন। জিবরিল আমিন ওই ব্যক্তির কাঁধের আমল নামাটা একটু স্ক্যান করলেন, চেক করলেন, দেখি কি অবস্থা। আমল নামা দেখে জিবরাইল আমিন আরো অবাক। এবার আল্লাহর দরবারে আবার চলে গিয়েছে। আল্লাহর কাছে জিবরিল আমিন গিয়ে বলে, আয় আল্লাহ, ইন্না ফীহিম মাবদাকা ফুলান। আয় রব্বে কারীম, আপনি তো আমাকে এই জনপদটা ধ্বংস করার জন্য পাঠালেন। আমি জনপদ ধ্বংস করব, ঠিক আছে, তবে আমি দেখলাম হঠাৎ করে একটা মসজিদ, সেখানে একজন ব্যক্তি আপনার জিকির করছে, এত বেশি জিকির করছে, এত বেশি জিকির করছে। তার কাঁধের আমল নামা চেক করার সময় আমি দেখলাম সারা জীবনে চোখের পলক পড়তে যতটুকু সময় লাগে, লাম ইয়াসিক তরফাত আইন, জীবনে এতটুকু সময়ও আপনার জিকির থেকে নিজের গাফিল রাখে না। তাই আমাদের চাইতে আমলের দিক থেকে তার আমল বেশি না কম? বেশি না কম? এবার জিবরিল আমিন বলে, আয় আল্লাহ, আপনি তো তার ব্যাপারে আমার আলাদা কোনো দিক নির্দেশনা দেন নাই। আপনি যদি বলেন আমি তাহলে মেহেরবানি করে তারে অন্য কোনো এলাকায় নিরাপদে নিয়ে যাব, তারপরে এলাকাটা ধ্বংস করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল আকলিবহা আলাইহি ওয়া আলাইহিম। ও জিবরাইল, আমি কোন স্বার্থপর মানুষের জন্য জান্নাত বানাই নাই। পুরো এলাকার মানুষ খারাপ কাজ করছে, এলাকার মানুষ জুলুম করছে, অন্যায় করছে, অশ্লীলতার মধ্যে ডুবে গিয়েছে। আর তুমি তখন মসজিদের মধ্যে বসে বসে একা একা জিকির করবা, একা একা জান্নাতে যাবার চেষ্টা করবা। পুরো এলাকার মানুষ জাহান্নামের দিকে হাঁটছে, তুমি তাদেরকে সতর্ক করো না, অন্যায় বাধা দাও না, সৎ কাজের আদেশ দাও না, একা একা শুধু জান্নাতে যায় কাঁঠাল খাবা। এত বড় স্বার্থপরের জন্য জান্নাত বানাই নাই। বরং জিবরাইল ওই স্বার্থপর বান্দা যে শুধু নিজে নিজে ভালো আমল করেছে, সমাজের মানুষকে দাওয়াত দেয় নাই, অন্যায় থেকে বাধা দেয় নাই, তুমি তোমার ধ্বংসযজ্ঞের কাজটা যখন চালাবা, তখন এই স্বার্থপর ইবাদতকারী বান্দার মাথার উপর থেকেই শুরু করবা। আমার ভাইরা, এটা হাদিস, বানানো কথা না। তাহলে আমাদের সমাজের পরিস্থিতি কি? বর্তমান সমাজে যদি অন্যায় হয়, জুলুম হয়, অত্যাচার হয়, তাইলে অশ্লীলতা যারা করে, জুলুম যারা করে, হারাম কাজ যারা করে, আল্লাহ তাআলা যদি তাদের পাপাচারের কারণে কোনো গজব দেয়, আমরা ভালো মানুষেরা যদি চুপ করে থাকি, তাদেরকে বাধা না দেই, ওই গজবের মধ্যে আমরাও তো শামিল হয়ে যাব, ঠিক কিনা? আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলছেন, বান্দা আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যাল্লাযীনা আমানু। ও ঈমানদারেরা, শুনে নাও, এমন একজন রাসূল আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের দিলাম, যে রাসূল তোমাদের মধ্য থেকে আগত, ইয়া'মুরুহুম বিল মা'রুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। যে রাসূল তোমাদেরকে সৎ কাজের আদেশ দিতে বলে, অন্যায় কাজে বাধা দিতে বলে, তোমাদের জন্য হালাল বস্তুসমূহকে বৈধতা দেয় এবং হারাম বস্তুসমূহকে অবৈধতা দেয়, নিষেধ করে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ আমাদেরকে শুনিয়ে দিলেন।
আল্লাহর হাবিবের প্রধান কাজ ছিল ঈমান আমলের পরপরেই সমাজের মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া এবং অন্যায় কাজে বাধা দেওয়া। রব্বুল আলামিন এই কাজের জন্যই রাসূলকে পাঠিয়েছিলেন। এই কাজ শুধু রাসূল একাই করেন নাই, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারাও এই কাজ করেছেন এবং পরবর্তীতে এই পথে যারা চলেছে সবাই এই কাজের মধ্যেই ছিল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, বান্দা আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের অধিপতি হবে তারা, আকামুস সালাত, নামাজ কায়েম করবে যারা, ওয়া আতাউজ যাকাত, যাকাত আদায় করবে যারা, ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবে যারা, ওয়া নাহাউ আনিল মুনকার, এবং অন্যায় কাজে বাধা দিবে যারা। বর্তমান পৃথিবীতে মুসলমানেরা অন্যান্য ইবাদত, অন্যান্য আমল যতটুকু করে, সৎ কাজের আদেশ এবং অন্যায় কাজে বাধা দেওয়া ততটুকু করে না। অন্যান্য ইবাদত, অন্যান্য আমল যা যতটুকু করে, তবে নিজের সামনে অন্যায় হচ্ছে, অপরাধ সংঘটিত হচ্ছে। আপনার সামনে আপনি দেখলেন একজন গরিব রিকশাওয়ালাকে আরেকজন বড়লোক নেতার ভাতিজা 20 টাকার ভাড়া নিয়ে কাবজাব হয়েছে, রিকশাওয়ালারে মারছে চর। রাস্তার মধ্যে এমন ঘটনা আছে না নাই? দেখেন না, এমন ঘটনা হয়। এমন ঘটনা হওয়ার পরে এই দৃশ্য যদি আপনার চোখের সামনে হয় আর আপনি যদি বুঝতে পারেন যে এই বেচারা রিকশাওয়ালা মাজলুম মানুষ, তার উপরে জুলুম করা হচ্ছে বা হয়েছে, ওই মুহূর্তে মাজলুমের পক্ষে দাঁড়াবার দরকার আছে না নাই? জালিমের বিরুদ্ধে থাকার দরকার আছে না নাই? তার কারণ আমাদের নীরবতা ধীরে ধীরে মানুষকে জালিম এবং স্বৈরাচার বানিয়ে দেয়। ফেরাউনের ইতিহাস আমরা পড়েছি। ফেরাউনকে একবার জিজ্ঞেস করা হলো, কি তোমাকে এত বড় স্বৈরাচার বানিয়েছে, কোন জিনিস? দুনিয়াতে যদি জালিম স্বৈরাচারদের একটা লিস্ট করা হয়, ওই লিস্টের 10 জনের মধ্যে ফেরাউনের নামটাও আছে না নাই? কথা কয় না, আছে না নাই? তো ফেরাউনকে প্রশ্ন করা হলো, কোন জিনিস তোমাকে এত বড় স্বৈরাচার বানিয়েছে? ফেরাউন তখন জবাব দিল, একটি জিনিস আমাকে স্বৈরাচার বানিয়েছে, সেই জিনিসটা হচ্ছে বনী ইসরাঈলের নীরবতাই আমারে স্বৈরাচার বানিয়ে দিয়েছে। আমি তো শুরু থেকে স্বৈরাচার ছিলাম না, কিন্তু যখন বনী ইসরাঈলের শিশুদেরকে হত্যা করা শুরু করলাম, তখন অন্যরা কথা বলে না। বনী ইসরাঈলদের মধ্যে 12টা গোত্র ছিল। ফেরাউন একটা গোত্রকে যখন আক্রমণ করত, হত্যা করত, বাকি গোত্ররা কথা বলতো না। আরেকটা গোত্রকে আবার যখন ফেরাউন আক্রমণ করত, হত্যা করত, আরেক গোত্র কথা বলতো না। কারণ বনী ইসরাঈলের মধ্যে এমন গোত্র আছে 12টা। এক গোত্রকে মারলে আরেক গোত্র মনে করত, ওরে মারছে তাই আমার কি? দিন শেষে সবাই বনী ইসরাঈল, কিন্তু গোত্রের ভেদাভেদের কারণে পাশের গোত্রের লোক মায়ের খাইলে আরেক গোত্র প্রতিবাদ করত না। বাংলাদেশি মানুষদের মতো অবস্থা হয়ে গেছিল। অর্থাৎ টুপিওয়ালা, ওসা টুপিওয়ালা মায়ের খাইলে নিচা টুপিওয়ালা কথা বলে না, লম্বা জামা মায়ের খাইলে ফারা জামা কথা বলে না, পীরের মুরিদ মায়ের খাইলে আহলে হাদিস কথা বলে না, আহলে হাদিস মায়ের খাইলে আবার পীরের মুরিদ কথা বলে না। এই সুযোগটা নিয়ে জালিমরা আমাদের মেরেছে, এই সুযোগটা নিয়ে জালিমরা আমাদের অত্যাচার করেছে। আমার ভাইরা ভালো করে দেখেন, এই যে আমরা মুক্ত মুখকে স্বৈরাচার বলে গালি দেই, ফ্যাসিস্ট বলে গালি দেই, মাইকটা হাতে পেলেই শুধু ফ্যাসিস্ট এবং স্বৈরাচার আমরা বলি। দোষটা শুধু তারই কেন দেই? দোষটা যদি হয়ে থাকে, তাইলে তার যতটা দোষ আছে, আমরা যারা বিগত 16 বছর নীরব ভূমিকায় ছিলাম, দোষ তো আমাদেরও আছে। দোষ খালি একা তারে কেন দেন যে সে জালিম হয়ে গেছে, স্বৈরাচার হয়ে গেছে, ফ্যাসিস্ট হয়ে গেছে? দোষ তো আপনার আমারও আছে। ও ভাই আমার, ফ্যাসিস্ট জালিম স্বৈরাচারের পতন হওয়ার জন্য 2024-এর 5ই আগস্ট লাগতো না, বরং 2013 সালের 5ই মে শাপলা চত্বরে যখন হাজার হাজার আলেমদেরকে রক্তাক্ত করা হলো, শত শত আলেমদেরকে হত্যা করা হলো, মেরে ফেলা হলো, ওই মুহূর্তে আপনি আমি আমরা সবাই যদি একসাথে প্রতিবাদ করতাম,
তাইলে জালিম স্বৈরাচারের শেষ দিন হয়তো ওই দিনটাই হয়ে যেত। কিন্তু আমরা সেদিন প্রতিবাদ করি নাই। 2013 সালের 5ই মে শাপলা চত্বর, সেই রাতে আমিও সেখানে উপস্থিত ছিলাম, মাদ্রাসার ছাত্র ছিলাম। উস্তাদদের সাথে আমরা হেঁটে হেঁটে চলে গিয়েছিলাম শাপলা চত্বরে। আমার জীবনে কাটানো যতগুলো বিভীষিকাময় ভয়াবহ রাত আছে, এর মাঝে ওই রাতের দৃশ্যটা হবে সর্বোচ্চ। আমি আমার জীবনে এত ভয়াবহ রাত কোনোদিন দেখি নাই। জীবনে এত কাছ থেকে গুলির শব্দ এর আগে কোনোদিন শুনি নাই। তাজা রক্ত পড়ে আছে, মানুষ ছটফট করছে, এমন দৃশ্য ওই রাত ছাড়া আমি খুব একটা দেখি নাই। আমার ভাইরা লক্ষ্য করেন, 2013 সালের 5ই মে শাপলা চত্বর, রাতের আধারে লাইট বন্ধ করে হাজার হাজার আলেমদেরকে মারা হলো, শত শত আলেমদেরকে হত্যা করে ফেলা হলো, সব দলের প্রমাণ মুছে ফেলা হলো রাতারাতি। পরের দিন সকালে মিডিয়ার লোক আর কোনো খবর প্রকাশ করে না, কারণ গত রাত্রে দুই একটা চ্যানেল খবর দেখাইছিল তাদের লাইসেন্স মোটামুটি বাতিল। পরের দিন ডরের চোটে আর কেউ কোনো খবরও দেখায় না। বাংলাদেশের মানুষ যখন এই দৃশ্য দেখতে পেল, তখন অধিকাংশ মানুষই চিন্তা করেছে শাপলা চত্বরে যারা গেছে আর যারা মাইরে খাইছে তারা হুজুর, এখন হুজুর মরলে তাই আমার কি। এই চিন্তা থেকে তারা কেউ রাস্তায় নামে নাই, প্রতিবাদ করে নাই, জবাবদিহিতা চায় নাই। তারা চিন্তা করেছে যারা রাস্তায় নামছে, যারা মাইরে খাইছে তারা হুজুর। ও ভাই, আমার নিজের মানসিকতা পাল্টান। যারা রাস্তায় নেমেছে, যারা প্রতিবাদ করেছে, যারা মাইরে খাইছে তারা হুজুর তো পরে, আগে তো তারা মানুষ, ঠিক কিনা? আগে তো তারা মানুষ, হুজুর তো তার পরের পরিচয়। আপনি আমি সেদিন চিন্তা করলাম তারা তো হুজুর, হুজুর মার খাইলে আমার কি। আল্লাহ কয়, ও এই বুঝি তাইলে কথা, হুজুর মার খাইলে তোমার কিছু না। তাইলে জালিম থাকুক আরো 10 বছর, থাকুক আরো 10 বছর, পরবর্তীতে যখন বিদায় হবে, বিদায়ের সময় এখন আর হুজুরদের দেখা দেখা মারে না, কে স্কুলে পড়ে আর কে মাদ্রাসায় পড়ে দেখে দেখে মারে না, বরং গুলি চালাতেই থাকে। স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ভার্সিটির ছাত্র, ছেলে মেয়ে, বৃদ্ধ থেকে শুরু করে কোলের বাচ্চাটারও পর্যন্ত গুলি করে মেরে চলে গেছে। এই দৃশ্য দেখার দরকার হতো না। আমরা যদি 2013 সালের 5ই মে শাপলা চত্বরের ঘটনা নিয়ে প্রতিবাদ করতাম, আমরা যদি বলতাম আলেমদের রক্ত কেন ঝরালা, কেন আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করলা, কেন শহীদ করলে এতজন আলেমকে, বিশ্ববরেণ্য মুফাসসিরকে কেন ধর্ষণের মামলায় আসামি বানালা, আমরা যদি সবাই একসাথে প্রতিবাদ করতাম, তাহলে জালিম স্বৈরাচারের পতন আরো 10 বছর আগে হয়ে যায়। কিন্তু আমাদের প্রতিবাদ নাই, আমাদের নীরবতা। ও ভাই আমার, এটা শিক্ষা নেন। কোরআন অনুযায়ী আপনি যদি আমলটা না করেন, সৎ কাজের আদেশ যদি আপনি না দেন, অন্যায় কাজে যদি বাধা না দেন, রব্বুল আলামিন আপনার প্রতি এমন আযাব গজব চাপায়া দিবে। ওই আযাব গজব থেকে বাঁচার জন্য মসজিদে দোয়া করবেন, মাদ্রাসায় দোয়া করবেন, খানকায় দোয়া করবেন, ঘরে বাহিরে সব জায়গায় দোয়া করবেন। আল্লাহ তাআলা কোনো দোয়াই তখন আর কবুল করবে না। এজন্য আমাদেরকে কোরআন অনুযায়ী এই 4টি বিষয়ের উপরে গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? 4টি বিষয় কি মনে আছে আপনাদের? কথা বলে মনে আছে? আমি শেষ কথা বলছি, আপনাদেরকে আরেকবার রিমাইন্ডার দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি বিষয় বলেছেন। 1 নাম্বার নামাজ কায়েম করা লাগবে। 1 নাম্বার, জোরে 1 নাম্বার নামাজ কায়েম করা লাগবে। 2 নাম্বার যাকাত আদায় করতে হবে, যাকাত ভিত্তিক একটা অর্থনীতির সিস্টেমকে প্রণয়ন করতে হবে, ঠিক কিনা? 3 নাম্বার ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দেওয়া লাগবে। 4 নাম্বার ওয়া নাহাউ আনিল মুনকার, অন্যায় কাজে বাধা দেওয়া লাগবে। এই 4টা গুণ যদি আমরা রপ্ত করতে পারি, নিজেদের মধ্যে ধারণ করতে পারি, তাহলে আমাদেরকে যিনি আবারও বিশ্বের মানদণ্ডে দাঁড় করিয়ে দিতে পারেন, গোটা বিশ্ব পরিচালনার জন্য আমাদেরকে আবার যিনি কবুল করে নিতে পারেন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
মুসলমানদের ঈমানি শক্তি এবং ঈমানি কুওয়াতকে বাড়িয়ে দিক। আমরা বলি আমিন।